আমাকে এই কথাটা প্রশ্ন করতে পারেন যে স্বাধীন আপনি বললেন, কিন্তু আমি এই কথাটা স্বাধীন বলবো না, কারণ আমরা তো অন্য দেশের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীন হয়নি। একজনের হাত থেকে নিয়েছি, অন্যজনের হাতে চলে গেছে, এটা বলতে পারেন। এটা তো স্বাধীন, এটা কি স্বাধীন না, এটা আমার কাছে কোনো স্বাধীন না। যেমন আগে সরকার ছিল, যে শোনা যাইতেছে আগে সরকার নাকি অনেক দুর্নীতি ছিল, দুর্নীতির কারণে ও সরকারকে সরিয়ে মনে করেন একটা অবতরণ সরকার বসে গেছে, তথাগত সরকার, যে ওনার থেকে ইনিও ভালো চালাইতে পারবে এই আশায় কিন্তু উনি বসে গেছে। কিন্তু এখন যেটা দেখা যাইতেছে যে ডক্টর ইউনূস সেটাও পারতেছে না, দেশ আগের থেকে অনেক পিছিয়ে গেছে। যেমন করেন আগে আমরা যে ইনকাম করতাম সেই ইনকাম এখন করতে পারি না, যেমন আগে 500 বাইক পাঠাই দিতে পারি, সেটাও পারি না। কতদিন যাবত এই সমস্যা? এটা প্রায় 3 থেকে 4 মাস হয়েছে। মানে দেশ স্বাধীন হওয়ার পরে এই সমস্যাটা আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, এটা যেমন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা আমরা খেয়াল করতেছি, বা রাস্তাঘাটে আমরা তখন থেকে আসি যে রাস্তার অবস্থা অনেক খারাপ, যা আমরা চলতে পারতেছি অনেক কষ্ট হয়ে যাইতেছে। স্বাধীন বলছেন, স্বাধীন হ্যাঁ, আপনি আমাকে এই কথাটা প্রশ্ন করতে পারেন যে স্বাধীন আপনি বললেন, কিন্তু আমি এই কথাটা স্বাধীন বলবো না, কারণ আমরা তো অন্য দেশের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীন হয়নি। একজনের হাত থেকে নিয়েছি, অন্যজনের হাতে চলে গেছে, এটা বলতে পারেন। এটা তো স্বাধীন, এটা কি স্বাধীন? না, এটা আমার কাছে কোনো স্বাধীন না। আচ্ছা আচ্ছা, দেশের মধ্যে থেকে তো হলো এটা দেশের মধ্যে, যেটা গণতন্ত্রের বিষয়, যাদের ক্ষমতার আসার ইচ্ছা ছিল তারা হয়তো ওনাকে সরাইতে আরেকজনে আসার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু এটা স্বাধীন কখনো হয় না। আপনারা তো বলেন যে স্বাধীন স্বাধীন, এটা তো আমি বললাম যে এটা হলো, আমি বলবো না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটার ক্ষমতার লোভে একজনকে সরিয়ে আরেকজনকে বসাইতেছে। একবার তো হয়েছে স্বাধীন, সেটা এর একবার হয়েছে, এটা গল্প শুনেছি 71 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ। 24-এ যে স্বাধীনতা সেটা, হ্যাঁ, এটা তো বললাম যে 24-এ এটা আমি স্বাধীনতা কখনো দেবো, কারণ এটা অন্য দেশের সাথে আমরা যুদ্ধ করি নাই, আমি কেমনে বলবো এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি ঢাকায় থাকেন কত বছর যাবত? 2018 সাল থেকে। এই 4-5 বছর, প্রায় আপনার কত 6 বছর হয়ে গেল হ্যাঁ। ঢাকায় থাকেন। 6 বছরের মধ্যে কি এবারে কি আপনার সবচেয়ে খারাপ সময় যাচ্ছে? হ্যাঁ, এবারে সবচেয়ে খারাপ সময় গেছে। এমন আগে তো অনেক আন্দোলন গেল, অনেক ঝামেলা গেল। হ্যাঁ, যখন আন্দোলন গেছে তখন মনে করেন যে সব গাড়ি বন্ধ ছিল, তখন আমাদের রিক্সা চলতো, তখন রিক্সাওয়ালারা অনেক এখনকার তুলনায় অনেক ভাড়া মারত, তখন আমরা বাসায় যে অনেক মানে শান্তিমতো থাকতে পারতাম, কারণ অনেক গাড়িগুলো কম ছিল, তখন আমরাই চলতে পারতাম, তখন আমাদের ইনকাম হইতো। এই সমস্যাটা কি আপনার ইদানিং হচ্ছে? এটা ইদানিং বলতে গেলে ট্রাফিক জ্যামটা কেমন সেটা একটু বলবেন। রাস্তায় ট্রাফিক জ্যাম বলতে গেলে পুলিশেরও কোনো একটা ঘুরঘাপ নাই, এটার দায়িত্ব তেমন একটা নাই বলতে গেলে চলে, যাই যেমন পাতা তাই তেমনভাবে চলতেছে, পুলিশ কারো কোনো কিছু কইতেছে না। যেভাবে নিয়ম ভঙ্গ করতেছে হ্যাঁ, বলছে না, না, পুলিশ কারো কোনো কিছু বলতেছে না, কারণ পুলিশ বললে তো পুলিশ খারাপ। এই কারণে পুলিশ যেমন পারতেছে মানুষ তেমনি চলতেছে। ডক্টর ইউনূস সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে বা কি বলার আছে? এখন বললাম তো যে একজন দুর্নীতিবাজ বা অনেক সন্ত্রাস বিরুদ্ধে অনেক কিছু করে গেছে, তাই যা পরবর্তী যে সরকারে আসবো তাই একটু ভালো করতে চাইবো, কিন্তু ডক্টর ইউনূসের সময় প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে, ওনার উপলব্ধিতে এখন কোনো প্রকার কাজ দেখি নাই, কোনো প্রকার কাজ দেখি না, যা মনে করেন আমরা অনেক বিপদের মধ্যে পড়ে গেছি, যা আমরা নিম্ন আয়ের মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে গেছি। আফসোসের মধ্যে আফসোস করছেন নাকি? হ্যাঁ, আমরা তো আফসোস করতেছি, প্রত্যেকটা রিক্সাওয়ালা আফসোস করবে, যা আগে টাকা মারতাম 1000-1200 টাকা করে, এখন আমি টাকা মারি 5 থেকে 700 টাকা। যেমন আমি অটো রিক্সা চালাই, গাড়ি জমা দেওয়া লাগে 400 টাকা, ভাত বিল দেওয়া লাগে 150 টাকা, নিজের যায় মনে করেন 100 টাকা, আমাদের আর টাকায় টাকা না। তাদের শারীরিকভাবে প্রতিবন্ধী। হ্যাঁ, চিকিৎসা দরকার হয় মাসে মাসে? না, আল্লাহর রহমতে এটা আমার হয় না। আপনার অন্যভাবে স্বাভাবিকভাবে চলতে একটু সমস্যা হয়? হ্যাঁ, একটু হাতে চলতে পেতে গেলে একটু কষ্ট হয়। আচ্ছা, আপনি যেই বিষয়টা বললেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে এবং আসার পরে দেশের জন্য তার কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেন? না, কোনো পরিবর্তন লক্ষ্য করিনি এখনো। আপনার ডক্টর ইউনূসের কাছে কী চাওয়া, কী ধরনের পরিবর্তন আপনারা দেশের জন্য চান? এখন ওনারা যেমন চাইতেছে যে দেশ আগের তুলনায় অনেক ভালো চলবে, বা ওরা যেমন করছে তার থেকে আমরা একটু ভালো করব, দেশের মানুষ শান্তি পাবে, যেমন চলাফেরার দিক দিয়ে, যেমন বাজারঘাট দিক দিয়ে বা ইনকাম দিয়ে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, এরকম তো ডক্টর ইউনূস একটা আশা দিয়ে কথা বলছিল, কিন্তু সেটা কোনো কিছু হইতেছে না। যেমন মনে করেন এখনও ছিনতাইকারী অনেকে ঢুকে গেছে ঢাকা শহরে, যেমন বেশিরভাগই অটো রিক্সা, মানুষের মোবাইল, হাতের টাকা, এগুলো অনেক চিন্তাই হয়ে যাইতেছে, কিন্তু এগুলো তো রাস্তাঘাট থেকে কমতেছে না। আপনাদের অনেক আশা ছিল এই ইউনূস সরকারের, আপনাদের তো অনেক আশা ছিল। হ্যাঁ, আশা তো ছিল, যেমন বললাম তো যে আগের তুলনায় এখন একটু ভালো হইব, যেমন আজকের দিনটা আমার খারাপ যাইতেছে, কালকে আমি একটু ভালোভাবে চলবো, কিন্তু সেটা তো পারতাছি না, সেটা অন্যজনে কেউ করতেছে না, দিন যাইতেছে, দিন মানুষের কষ্ট হইতেছে। কি মনে হয় পরিবর্তন হবে না আপনার মনে হয়? এখন পরিবর্তন হতে গেতে যদি আমরা চিন্তা করি আর 2 মাস,
2 মাসের মধ্যে আমরা যদি রাস্তায় ভিক্ষা করতে নামি তাও আমাদেরকেও ভিক্ষাও দেবো না। কারণ কেমন আমরা আশা করি যাত্রীরা যদি টাকা না পায়, ওরা যদি বেতন ঠিকভাবে চলতে না পারে, ওনাদের কাছে আমি ভাড়া নেবো কীভাবে? আমার রিক্সাতে উঠলে ওনার তো ভাড়া দিতে হবে। আগে যেমন 100 টাকা ভাড়া, এখন বলে 50 টাকা 60 টাকা। চলতে গেলে অনেক কষ্ট হয়, এখন ওনারা যদি চলতে না পারে তা আমরা চলবো কীভাবে? তাহলে সংস্কার যে কথা বলা হচ্ছে, সংস্কারে নাকি আরও কয়েক মাস সময় লাগতে পারে। সময়ের মধ্যে যদি দ্রুত না হয় সেক্ষেত্রে আপনাদের রাস্তায় নামতে হবে, এটাই বলছেন? হ্যাঁ, পরবর্তী আমাদেরকেও রাস্তায় নামতে হবে, কারণ আমরা রাস্তায় না নামে তো থাকতে পারবো না। কারণ আমরা এই যে বাইরে হয়েছি, টাকা মারছি 60 টাকা, দুপুর 1টা বাজে পাইছি, টাকা মারছি 60 টাকা, গাড়ি জমা দিতে আমার 400 টাকা। তাই বের হয়ে আপনি মাত্র এখন 4টা বাজে গেছে 60 টাকা? হ্যাঁ, মাত্র 60 টাকা। কারণ রাস্তায় আজকে অনেক যানজট, কেউ রিক্সায় ওঠে না, হাইটা চলে যায়। কেউ উঠবে রাস্তায় যানজটের মধ্যে বয়ে থাকে, কেউ বয়ে থাকবে, সবাই হাইটা চলে যায়। ঠিক কতটা পর্যন্ত থাকবেন আজকে বাইরে? থাকবো প্রতিদিন যেরকম করে নিয়ত করে থাকি সেরকম আজকেও থাকবো, যে রাত 11টা 12টা পর্যন্ত থাকবো। এখন আপনি ইদানিং কত টাকা মারছেন? প্রতিদিন কত টাকা আয় হচ্ছে আপনার? এখন আয় বলতে গেলে বললাম তো সর্বোচ্চ টাকা মারি 900 থেকে 1000। সারা দিন রাত মিলে 900 থেকে 1000। এখন এর মধ্যে আমার খরচা আছে হলো 600 টাকা। গাড়ি জমা, ভাত বিল থাকা সহকারে 600 টাকা আমার দিতে হবে। তারপর 400 টাকার মধ্যে আমার নিজে চলাফেরা, আবার ফির বাড়ির চিন্তা পাবো।